আরে ভাই দেখ সামনে বাদাম বিক্রি করতেছে। আরে দেখি তো কি বাদাম বিক্রি করতেছে। ভাই আপনি কোথায় তাকায় রইছেন, বাদামের দাম বলেন। ভাই 10 টাকার 20 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা ভাই আমাকে তাহলে 20 টাকার বাদাম দেন দেখি। আচ্ছা বসেন তাহলে, আমি মেপে দিচ্ছি এখনই। হ্যাঁ হ্যাঁ মেপে দেন, একটু কম দিয়েন না আবার। ও আরো কয়েকটা লাগবে দেখছি। তাড়াতাড়ি বাদামগুলোকে গেঞ্জির ভিতরে লুকিয়ে ফেলি। আরে এ কি, আরো দেখি লাগবে। বাবা 20 টাকা কি এমনি খরচ করব? বিষয়টা এবার বুঝতেছি, শালা আমার সাথে চালাকি করতেছে। ওরে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এই দেখেন এবার আপনার 20 টাকার বাদাম হয়েছে, এবার আমার টাকা দিন। হ্যাঁ দেখেছি তো, এবার হয়েছে। আপনার টাকাটা আমি দিচ্ছি, এই নেন ধরেন 100 টাকা, আমার বাকি টাকাগুলো ফেরত দেন। আচ্ছা দাঁড়ান, আপনার বাকি টাকা ফেরত দিচ্ছি এখনই। আচ্ছা আপনি তো 80 টাকা পাবেন, এই নিন আপনার 80 টাকা। ভাই ওই দেখেন আপনার একটা নোট পড়ে গেছে। ও হ্যাঁ আমার টাকাই পড়ে গেছে, উঠাচ্ছি। এই তো এখনই সুযোগ, কাজটা করে ফেলি। ঠিক আছে ভাই তাহলে আমি আসি। এ কি ভাই এটার ভিতরে এত ভার কম কেন? আরে ভাই এটার ভিতর তো দেখতেছি কতগুলো মাটি। ধুর ভাই আপনি তো জানেনই না, এই মাটির ভিতরেই তো বাদাম, এই মাটিটা ভাঙলেই তো আপনি বাদাম পেয়ে যাবেন। আপনি যে কি বলতেছেন আমি বুঝতেছি না। ঠিক আছে গেলাম। ভাই মনে হয় আমার একটা নুরা বুঝ দিয়ে দিল। এ ভাই তুই এখানে ঘুমাচ্ছিস কেন? উনি আমারে বলছে পলির ভিতরে মাটি রয়েছে, এর ভিতরে নাকি বাদাম আছে। ওই দেখি তো কি বাদাম দিয়েছে তোকে। তোকে তো বলদ বানাইছে বেটা, তুই আসলেই একটা বলদ। স্যার আমার কাজ আছে।